আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। 5টি ড্রোন ভূপাতিত, ইসরায়েলের বুকের আরো গভীরে হামলা চালালো হিজবুল্লাহ। কোন আগ্রাসী শক্তি ইরান পাকিস্তানকে আলাদা করতে পারবে না, মন্তব্যে প্রেসিডেন্ট রাইসি। কংগ্রেস ক্ষমতায় এলে শরিয়াহ আইন কার্যকর করবে, মুসলিমদের তীর বানিয়ে কংগ্রেসকে আক্রমণ হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের। পাকিস্তানে জনসভা করার ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আটক। মোদি বললেন ভারতকে ভাঙতে চায় তারা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের মাটিতে হামলা চালিয়ে ভিমরুলের 4টি ঢিল ছুড়ে দেওয়া হয়েছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। দেশটির সঙ্গে দীর্ঘ বৈরিতার লড়াইয়ের জন্য তেহরান গোটা মধ্যপ্রাচ্যে ও আশপাশে গড়ে তুলেছে প্রক্সি বাহিনী। এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেন হুথি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে হাত খুলে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে ইরান। এছাড়া আরো আছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী। এই সবগুলো প্রক্সি গাজা উপত্যকায় হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দূর থেকেই নিজেদের মতে সশস্ত্র প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু ইরানের মাটিতে ইসরায়েলের হামলা চালানোর পর এসব প্রক্সি বাহিনীগুলো ইসরায়েলের রাতে ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহকে সামাল দিতে ঘাম ছুটে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ভয়ঙ্কর সেনাবাহিনী হিসেবে পরিচিত ইসরায়েল ডিফেন্স ফোর্স, সংক্ষেপে আইডিএফ এর। গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিন রকেট, ড্রোন ও মিসাইল হামলা করে আসছিল হিজবুল্লাহ। কিন্তু ইরান ইসরায়েল সরাসরি টক্করের পর যেন আরো ক্ষেপে উঠেছে হাসান নাসরুল্লাহ শিষ্যরা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিতে এক ফোঁটা সময়ও নষ্ট করছে না। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে আরো হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের 5টি ড্রোনকে ধ্বংস করে তেল আবিব সরকার ও সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ। বুঝিয়ে দিল ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে। এরপরে দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে রকেট চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরা জানাচ্ছে উত্তর ইসরায়েলের এক সেনা সদর দপ্তর কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ বলেছে তারা আইন জেমটি ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। ইসরায়েলি বাহিনী বলছে আইন জেমটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক 35টি রকেট নিশ্চিত করা হয়েছে। এর রেশ কাটতে না কাটতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আক্রেতে হামলা করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার শহরটির উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটির উপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের দাবি গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে তাদের করা সবচেয়ে সফল হামলা এটি। ইরানের প্রেসিডেন্ট রাইসি ইসলামিক দেশগুলোকে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন ইরান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের একটি অটুট বন্ধন রয়েছে, যা দুই দেশের জনগণকে আলাদা করার কোনো উপায় নেই। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে এবং পাকিস্তানিদের কাছে ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বার্তা পৌঁছে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর। সহযোগিতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন দুই দেশের মধ্যে অনেক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে যা সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে সাহায্য করতে পারে। রাইসি বলেন আমরা এই সফরের পরে দুই দেশের মধ্যে সম্পর্কের বৃদ্ধি এবং উন্নয়ন আশা করছি। আমরা দেশের অগ্রাধিকার প্রতিবেশী, ইসলামিক জোটবদ্ধ এবং স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে এবার গুরুতর অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অভিযোগ কংগ্রেস ক্ষমতায় এলে দেশের শরিয়াহ আইন বাস্তবায়ন করবে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে মঙ্গলবার উত্তরপ্রদেশের আমরোহায় এক নির্বাচনী সমাবেশে যোগী আদিত্যনাথ এই অভিযোগ করেন। যোগী আদিত্যনাথ বলেন কংগ্রেস ও তাদের সহযোগীরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা দেশবাসীর কাছে মিথ্যা ইশতেহার প্রকাশ করেছে। ভাষণে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে বিজেপির নেতা বলেন আপনারা যদি কংগ্রেসের ইশতেহারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা এবারের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশে শরিয়াহ আইন কার্যকর করবে।
সমাবেশে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা বলুন, এই দেশ কি ভীমরাও রামজি আম্বেদকর তৈরির সংবিধান নাকি শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে? তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সমাবেশে বলেছেন, কংগ্রেস ইশতেহারে জনগণের সম্পত্তির পুনর্বন্টন অন্তর্ভুক্ত করেছে, তারা ব্যক্তিগত আইন বাস্তবায়ন করবে। তার মানে শরিয়া আইন কার্যকর করা হবে, কারণ মোদীজি 3 তালাকের প্রথা বন্ধ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, তারা বলেছে আবার ব্যক্তিগত আইন ফিরিয়ে আনবে, তার মানে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে। পাকিস্তানের মাটিতে জনসভা করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। লাহোরে অবস্থিত আল্লামা মোহাম্মদ ইকবালের মাজার জিয়ারতের পর এক ভাষণে পাকিস্তানে জনসভা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, 3 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে লাহোরে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মোহাম্মদ ইকবালের কবর জিয়ারত শেষে রাইসি বলেছেন, সম্ভব নয় জেনেও আমি পাকিস্তানে জনসভা করতে আগ্রহী। এই সময় তিনি তেহরানের সঙ্গে পাকিস্তানের জনগণের সখ্যতার কথাও উল্লেখ করেন। রাইসি আরো বলেন, পাকিস্তান এবং ইরান সবসময় এক সুতোয় গাঁথা দুটি প্রাণের মতো। পাকিস্তানের জনগণের সঙ্গে ইরানের একটি বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিরা সফল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার যেসব দেশ একতা প্রকাশ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা সফলতা পেয়েছে। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রীকে আটক করা হয়েছে। তার নাম তৈমুর ইভানভ এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। তিনি গত 8 বছর ধরে এই পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই তাকে আটক করা হলো। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একজন উপপ্রতিরক্ষা মন্ত্রীকে ঘুষ নেওয়ার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে, তৈমুর ইভানভকে আটক করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বিবিসি বলছে, 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ার কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছে তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগ ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। অবশ্য ইভানভের গ্রেফতারের কথা ঘোষণা করা হলেও রাশিয়ার এই উপ প্রতিরক্ষা মন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিক্রিয়া কিভাবে দিয়েছেন তা জানানো হয়নি। বিবিসি বলছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির 290 অনুচ্ছেদের 6 অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ 10 লাখ রুবল ছাড়িয়ে যায়। ভারতের সংবিধান নিয়ে দেশটির বিরোধী দল কংগ্রেসের এক প্রার্থীর করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কংগ্রেস ভারত ভাগ করতে চায়। একই সঙ্গে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে মোদী বলেছেন, কংগ্রেসের নেতারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের অবমাননা এবং দেশ ভাঙার চেষ্টা করছে। এর আগে সোমবার দক্ষিণ গোয়ায় এক জনসভায় কংগ্রেসের প্রার্থী ভিরিয়াতো ফার্নান্দেজ বলেন, পর্তুগিজ শাসন থেকে মুক্ত হওয়ার পর গোয়ায় ভারতীয় সংবিধান জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর কাছেও একই কথা বলেছিলেন। কংগ্রেসের নেতা ফার্নান্দেজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার ছত্তিশগড়ে এক সমাবেশে অংশ নিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেসের গোয়ায় প্রার্থী বলেছেন রাজ্যে ভারতের সংবিধান প্রযোজ্য নয়। তিনি স্পষ্টভাবে বলেছেন, গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি অতীতে কংগ্রেসের শাহজাদাকে এই কথা বলেছিলেন। বংশীয় পরম্পরায় রাজনীতি করাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে শাহজাদা বলে ডাকেন। মোদী বলেন, এটি কি বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানের অপমান নয়? এটা কি সংবিধানে হস্তক্ষেপ নয়? এর সবই দেশ ভাঙার সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ। আজ তারা গোয়ায় সংবিধানকে অস্বীকার করছে, কাল তারা সারা ভারতে বি.আর. আম্বেদকরের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 5টি ড্রোন ভূপাতিত, ইসরায়েলের বুকের আরো গভীরে হামলা চালালো হিজবুল্লাহ।
কোনো আগ্রাসী শক্তি ইরান পাকিস্তানকে আলাদা করতে পারবে না মন্তব্যে প্রেসিডেন্ট রাইসি। কংগ্রেস ক্ষমতায় এলে শরিয়া আইন কার্যকর করবে, মুসলিমদের তীর বানিয়ে কংগ্রেসকে আক্রমণ হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের। পাকিস্তানে জনসভা করার ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আটক। মোদি বললেন ভারতকে ভাঙতে চায় তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।